জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চন নাম্বার 9। রূপার তার দ্বারা 35 মিলিমিটার ব্যাসযুক্ত একটি ব্রোচ বানানো হলো। এই তারের অবশিষ্ট আরও কিছু অংশ দ্বারা 5টি ব্রোচ বানানো হলো, যার ফলে ব্রোচটি 10টি সমান মাপের বৃত্তকলা বিভাজিত হলো। তাহলে নাম্বার 1, প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য নির্ণয় করো। নাম্বার 2, ব্রোচটির প্রতিটি বৃত্তকলার কালি নির্ণয় করো। তো কী বের করতে হবে? একটি ব্রোচ বানানো হলো রূপার তার দিয়ে, ওই রূপার তারের দৈর্ঘ্য কত বের করতে হবে। আর এই ব্রোচটির মধ্যে 10টি সমান মাপের বৃত্তকলা বিভাজিত হয়েছে, তো প্রতিটি বৃত্তকলার কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলা হয়েছে ওইখানে? 35 মিলিমিটার ব্যাসযুক্ত। তো যেহেতু ওইখানে 35 মিলিমিটার ব্যাসযুক্ত, তো আমরা লিখতে পারি এখানে ব্যাস ডি ইকুয়াল 35 মিলিমিটার। ঠিক আছে, ব্যাসকে ইংরেজিতে ডায়ামিটার বলে, তো ডায়ামিটারের ডি আমরা লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা কি লিখতে পারি? ব্যাসার্ধ লিখতে পারি। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, ইংরেজিতে যাকে বলে রেডিয়াস, তো রেডিয়াসের আর। তো ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তার মানে 2 দিয়ে ডিভাইড করতে হবে 35কে মিলিমিটার। বুঝতে পেরেছ? ওইটা হলো ব্যাসার্ধ, আর উপরেরটা হলো কি? ব্যাস। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমাদের কি বের করতে হবে? রূপার তারের দৈর্ঘ্য। ওই যে ব্রোচটা বানানো হলো ওইটা সম্পূর্ণ রূপার তার দিয়ে, চতুর্দিকটা রূপার তার দিয়ে। চতুর্দিকে যে বৃত্তের মতো আছে ওই বৃত্তটা হলো রূপার তার দিয়ে, আর ভিতরে যে 5টা ব্যাস আছে ওই ব্যাস হলো রূপার তার দিয়ে। তো সম্পূর্ণ রূপার তারের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ওই বৃত্তের পরিধি বের করে নিই। ঠিক আছে, তো চতুর্দিকটা আমরা পেয়ে যাব। প্রথমে আমরা বৃত্তের পরিধিটা যদি বের করে নেই তাহলে চতুর্দিকটা পেয়ে যাব। তারপরে আমরা বের করতে পারি যে 5টা ব্যাসের দৈর্ঘ্য কত। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো চলো প্রথমে আমরা বের করে নেই বৃত্তের পরিধি। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বৃত্তের পরিধি ফর্মুলা আমরা কি জানি? 2 πr, ওইটা হলো বৃত্তের পরিধির ফর্মুলা। তো 2 লিখে নেই ইন্টু পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর আমাদের কত আছে? 35/2। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন দেখো 7 দিয়ে 35কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 5। আবার 2 দিয়ে 2কে ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। চলো তারপরে আগে। এখন বাকি রয়ে গেল কি? 22 ইন্টু 5। বুঝতে পেরেছো? এখন এই দুটো ইন্টু করলে কত হবে? 110 হবে। 110 মিলিমিটার হবে, মিলিমিটার। ঠিক, তো বৃত্তের পরিধি আমরা পেয়ে গেলাম। এই চতুর সীমানাটা আমরা পেয়ে গেলাম যে কত? 110 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা। তো বাকি রয়ে গেল কি? ওইখানে 5টা ব্যাস আছে, 1 2 3 4 5। 5টা ব্যাস আছে, ওই 5টা ব্যাসের দৈর্ঘ্য কত আমরা প্রথমে বের করে নিই। চলো, তো একটি ব্যাসের দৈর্ঘ্য কত? একটি ব্যাসের দৈর্ঘ্য হলো 35 মিলিমিটার। চলো এখানে লিখে নিই, একটি ব্যাসের দৈর্ঘ্য হলো 35 মিলিমিটার। ঠিক আছে, তো এরকম কতটা আছে? ওইখানে 5টা আছে না, তো ওইখানে লিখতে পারি 5টি ব্যাসের দৈর্ঘ্য 35 ইন্টু 5 ইন্টু করলে কত হবে? 5 5 যা 25-এর 5 হবে, আর 5 3 যা 15, আর 2 17। ঠিক আছে, 175 মিলিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো এখন সম্পূর্ণ তারের দৈর্ঘ্য, তো আমরা ওইখানে লিখতে পারি প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য। সুতরাং প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য ইকুয়াল কি লিখতে পারি? প্রথমে আমরা বৃত্তের পরিধি পেলাম কত? 110, তো আমরা 110 লিখতে পারি প্লাস, তারপরে ব্যাস 5টা কত পেলাম? 175, তো ওইখানে লিখতে পারি 175। ঠিক আছে, ওই দুটো প্লাস করলে কত হবে? 5 আর 0 5 হয়ে যাবে, আর 7 আর 1 8 হবে, 1 আর 1 2 হয়ে যাবে, 285 মিলিমিটার হবে। ঠিক আছে, তো ওইটা হলো আমাদের একটা আনসার। সম্পূর্ণ রূপার তারের দৈর্ঘ্য হলো 285
মিলিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে নাম্বার 2, ব্রোশটির প্রতিটি বৃত্তকলার কালি নির্ণয় করো। বৃত্তকলার কালি, ওইটা একটা বৃত্তকলা, ওইটাও একটা বৃত্তকলা। ঠিক আছে, সবগুলি আলাদা আলাদা বৃত্তকলা। বৃত্তকলা ওইখানে কতটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে বৃত্তকলা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি লিখতে পারি? বৃত্তকলার কালি বের করতে হলে আমাদের কি দরকার? ব্যাসার্ধের দরকার। চলো, তো আমরা লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত? আমরা আগে পেয়েছি 35/2, তো ওইখানে লিখতে পারি 35/2 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কি দরকার? থিটা কোণের দরকার। চলো, কোণ থিটা ইকুয়াল আমরা কত লিখতে পারি? ওইখানে তো দেওয়া নেই, তো আমাদের বের করতে হবে কত আছে ওইখানে। সম্পূর্ণটা আমরা জানি কত হয়, এই সম্পূর্ণটা কত? 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি হয়, ওইখানে কয়টা বৃত্তকলা আছে? 10টা। তো 360কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে? 36 হবে। তার মানে কোণের মান কত হবে? 36। তো থিটার মান আমরা 36 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, ওইখানে একটা বৃত্তকলার কোণের মাপ হলো 36 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে। এখন আমরা কি লিখতে পারি? প্রতিটি বৃত্তকলার কালি। সুতরাং প্রতিটি বৃত্তকলার কালি ইকুয়াল আমরা কি জানি? θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো বৃত্তকলার কালি হলো θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, চলো তারপরে আগে। ওইখানে থিটা আমাদের কত আছে? থিটা হলো 36 ডিগ্রি। তো আমরা 36 ডিগ্রি লিখতে পারি, লিখে নিলাম। তারপর নিচে হলো 360 ডিগ্রি। তারপর হলো পাই আমরা কত জানি? 22/7 ইন্টু আর আমাদের কত আছে? 35/2। তারপর স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 36 ডিগ্রি উপরে লিখে নিই। তো 36 ডিগ্রি উপরে লিখে নিলাম। তারপর নিচে হলো 360 ডিগ্রি ইন্টু 22/7 ইন্টু দিয়ে ওইখানে 35/2 হোল স্কোয়ার। তো আমরা দুইবার লিখতে পারি 35/2 ইন্টু 35/2, এই ধরনের আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে। এখন দেখো 36 দিয়ে 360কে ডিভাইড করতে পারি, কত হবে? 10 হবে। ঠিক আছে, আচ্ছা, এখন 7 দিয়ে 35কে ডিভাইড করতে পারি, কত হবে? 5। আর ওই 5 দিয়ে 10কে ডিভাইড করতে পারি, কত হবে? 2। এই 2 দিয়ে 22কে ডিভাইড করতে পারি, কত হবে? 11। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন বাকি কি রয়ে গেল? নিচে দেখো দুইটা 2 আছে, 2 × 2। আর উপরে কি আছে? 11 × 35। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে। এখন নিচে হবে 2 আর 2 ইন্টু করলে 4, আর 11 আর 35 ইন্টু করলে কত হবে? 35 আর 35 প্লাস করলে কত? 385। ঠিক আছে, ওইটাকে আর ডিভাইড না করলেও হবে। ঠিক আছে, আচ্ছা, ওইখানে কী লেখা আছে? মিলিমিটার। তো লিখতে পারি আমরা মিলিমিটার স্কোয়ার। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো প্রতিটি বৃত্তকলার কালি 385/4 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, কতটা বৃত্তকলা আছে? 10টা বৃত্তকলা আছে। তো ওইখানে বলা হয়েছে কি প্রতিটি বৃত্তকলার কালি নির্ণয় করো। তো প্রতিটি বৃত্তকলার কালি হবে 385/4 মিলিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।